হায়নার তমাশের কথা নয়, হায়নার তমাশের কথা নয়, ডাইনির তমাশের কথা নয়, শেখ হাসিনা তোমার কথা শেষ কথা নয়, শেষ কথা নয় গোলামের ডাকাডাকি, শেষ কথা প্রিয় বাংলাদেশ আমরা সহ অবস্থানের চিহ্ন মাত্র নাই। সেখানে ডাকসু ইলেকশন ভোট ডাকাতি ছাড়া অন্য কিছু হবে না। পরিকল্পিতভাবে জনগণের ভোটাধিকার যেভাবে তারা ধ্বংস করেছে, একইভাবে ছাত্রদেরকেও ভোটাধিকার থেকে বঞ্চিত রাখার জন্য এবার ডাকসু নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। মিডিয়া আজকে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রিত। সাগররুনি হত্যাকাণ্ড দেশের বহুল আলোচিত একটি হত্যাকাণ্ড। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে পাকড়াও করা হবে। 24 ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডের সব ধরনের রহস্য উন্মোচিত হবে। এতগুলো বছর চলে গেল, হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা হলো না। এর একটি কারণ, শাসক দলের চেলাচামুন্ডারা নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত হয়েছে, যে কারণে কোনো হত্যাকাণ্ডের বিচার হয় না, যে কারণে দেশে ধর্ষণের মহোৎসব চলছে, যে কারণে জনগণ আজকে জনগণের ছত্র ছায়া থেকে বিচ্যুত। এই ধরনের পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী পারতেন জনগণকে উজ্জীবিত করে আবার গণতন্ত্রের ধারায় ফিরিয়ে নিতে। কিন্তু দুঃখের বিষয়, এই সরকার গণতন্ত্রের প্রতিও তাদের কোনো শ্রদ্ধাবোধ নাই, মানবাধিকারের প্রতিও নাই, যে কারণে অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা আটকে রেখেছেন। বিএনপির এখন করণীয় কি? বিএনপি ঐক্যজোট এবং সকল মুক্তিকামী মানুষদের আজকে রাজপথে নেমে আসতে হবে, তুমুল গণ আন্দোলন গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ, তাদের সাধারণ সম্পাদক প্রায় বলে যে বিএনপির আন্দোলন করার মরদ নেই। অপেক্ষা করুন, সময় আসুক। অনেক স্বৈর শাসকের বিদায় দেখেছে বাংলাদেশের মানুষ। ইনশাআল্লাহ সেই দিন দূরে নয়, যেদিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য এদেশে তুমুল গণ আন্দোলন হবে। এই অনির্বাচিত স্বৈর শাসকদেরকে বাংলাদেশের রাজনীতির মানচিত্র থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় করে দেব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ দেশ কোথায়? আপনারা কি ভেবেছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আপনি কি ভেবেছেন আমাদের অবস্থানটা কোথায়? গত পরশু বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজের সঙ্গে চুক্তি করে আসলেন। 1800 সরকারি কর্মকর্তা উত্তর ভারতের মৌসুমী, যেখানে রয়ের আন্ডারে ট্রেনিং হয়। কারণ যেহেতু আমি ভারতে অনেকদিন ছিলাম, যেন ভারত সম্বন্ধে কিছু জ্ঞান কিছু আছে। মৌসুমী হল একটি এমন ট্রেনিং সেন্টার যেখান থেকে ICS পয়দা করা হয়, ভারতীয় আমলাতন্ত্রকে সুন্দরভাবে সংগঠিতভাবে করে ভারতীয় নিপীড়িত মানুষকে দাবি রাখার জন্য। আপনারা জানেন ভারতে কিন্তু এখনো 60% মানুষ নিপীড়িত, লঞ্চিত, দলিত এবং অত্যাচার। সেই ICS এর যে কারখানা, সেইখানে আমাদের বাংলাদেশের 1800 অফিসার, সেকশন অফিসার, সহসচিব, এদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া হবে। আপনার মনে পত্রিকা দেখেছেন কিসের আলাদা? এই একই কাজ করেছিল 1971 তাজউদ্দিন ইন্দিরা চুক্তিতে। 16 ডিসেম্বরে আমার স্যার জানেন অনেক ICS অফিসার যশোর সার্কিট হাউসে, ঢাকা সার্কিট হাউসে, রংপুর সার্কিট হাউসে, চট্টগ্রাম সার্কিট হাউসে তারা অবস্থান নিয়ে নিয়েছিলেন। তৎকালীন সময় আমাদের সর্বাধিনায়ক, আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সবচেয়ে বড়, যাকে শ্রদ্ধা করি, জেনারেল ওসমানী, তার প্রতিবাদের কারণে এবং আরেকজন ব্যক্তি, তাকে ছোট করবো না, বরং শেখ মুজিবুর রহমান, তার অত্যন্ত বিরোধিতার কারণে তারা ফিরে যেতে বাধ্য হয়। তখন তারা কিন্তু এসেছিল, তারা নিজেরা এসেছিল, এখানে তাদের পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিলেন তৎকালীন ইন্দিরা গান্ধীর উপদেষ্টা ডিম্পি ধর। আমি এগুলো বলছি এই কারণে, আমি মন্ত্রী যারা আছেন তা সবাই জানেন, কিন্তু আমি তরুণ বন্ধুরা হয়তো জানেন না। আপনাদের বলছি যে আমরা কোথায় যাচ্ছি। ভারত আস্তে আস্তে ভারত বুঝতে পেরেছে
এদেশের জনগণ বিপ্লবী, এদেশের জনগণ ভাষার দাবিতে পাকিস্তানকে পর্যন্ত যে পাকিস্তানকে এই পূর্ব পাকিস্তানের লোকই জন্ম দিয়েছিল, সেই বাঙালি কিন্তু পাকিস্তানকে মেনে নেয়নি ভাষার দাবিতে। তারা দেখেছে বাংলার ভাষা আন্দোলন, তারা দেখেছে ৬২ শিক্ষা আন্দোলন, সেই ভারতীয় ব্রাহ্মণ্যবাদ দেখেছে ৬৯ গণ আন্দোলন, ৭১ মুক্তিযুদ্ধ। এইগুলো তারা কিন্তু বুঝেছে যে এদেরকে একবারে গ্রাস করা যাবে না, এদেরকে আস্তে 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 গ্রাস করে কুপাস করে গিলে ফেলতে হবে। এই চক্রান্ত চলছে এখন ভারতীয় ব্রাহ্মণ্যবাদ এবং তার দাবিদার, তার নির্দিষ্ট পাঁচাটা কুকুর দালাল আওয়ামী লীগের। বন্ধুরা, আমাদের অনুভব করতে হবে তাই পাওয়ার কিছু নেই, না হলে ইতিহাস আমাদের একদিন ঘৃণা করবে, না হলে আমাদের এই প্রজন্মকে, আমাদের এই প্রজন্মকে ধিক্কার দেবে, গালি দেবে আমাদের। তারা আমাদের জন্য কোন প্রমাণ রাখতে পারে নাই, তারা রাজপথে দাঁড়িয়ে কোন আন্দোলন করতে পারে নাই। আজকে প্রমাণ হয়েছে যে যত বড় বড় কথাই বলেন, যত ঐক্যফ্রন্টি বলেন, আর যত গণফ্রন্টি বলেন, আর গণফ্রন্টি বলেন, আর বিএনপি বলেন, বেগম জিয়ার নেতৃত্বের বিকল্প নাই, তা বারবার প্রমাণ হয়েছে। ১৯৯০ প্রমাণ হয়েছিল যে বেগম জিয়া ছাড়া এরশাদের মতো স্বৈরাচারীকে উৎখাত করা যাবে না। আজও প্রমাণ হয়েছে বেগম জিয়া ছাড়া এই ডাইনির কবল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা যাবে না। বন্ধুরা, তাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে, প্রথম শব্দ থাকবে ওই কি কোন ফর্ম কি বললো, কোন ডক্টরেট কি বললো, আমাদের দেখার বিষয় নয়। আমরা কোন ডক্টরেটের গোলামি করি না, আমরা বাংলাদেশের গোলামি করি। এই দেশে আমার মায়ের দেশ, আমার মাতৃভূমি। আমি ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধ করতে গিয়ে আমার জীবন নষ্ট করেছি, পড়ালেখা করতে পারিনি। আমি একজন বিসিএস অফিসার হতে পারতাম, আমি কলেজ স্কুলের সেকেন্ড বয় ছিলাম। এই জীবন নষ্ট করেছি দেশের জন্য, দেশের মাটির জন্য, দেশের মানুষের জন্য। ফিরিয়ে দেন আমার সেই জীবনটাকে। কেন পথে গুলি গুলি চিৎকার করে বেড়াবো আমি গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবাধিকারের জন্য? কেন কাম করাচ্ছে জানি আমি। 13 ডিসেম্বর আমার ভাই মারা গেল রহমতুল্লাহ ভাই গ্রামে। আমি আমার ভাইয়ের লাশের সামনে গিয়ে লাশের মুখ দেখতে পারি নাই, জানাজায় শরীক হতে পারি নাই। আমি একজন মুক্তিযোদ্ধা। চারদিকে পুলিশ বিভিন্ন দৌড়ে গেলাম গোরস্থানে, ওখানে গিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। আমার ভাইয়ের লাশ আমি দেখতে পারি নাই। কোন ভাই? যে ভাই বিগত 30 বছর আমাকে বিএনপি করার জন্য সাপোর্ট দিয়ে যাচ্ছিল, তার দেখতে পারি নাই। এটা আমার ক্রন্দন নয়, এর মজস্ব ক্রন্দন। অনেক কান্না অনেকের ভিতরে লুকিয়ে আছে। শুধু আমি আমারটা সিম্বলিক হইতে বললাম। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই বলবো যে আমাদের কিন্তু সংগঠিত হতে হবে। এই পকেট কমিটি বন্ধ করতে হবে। নেতাদেরকে কর্মী বান্ধব হতে হবে। আমরা যেমন আগে দেখেছি নেতারা কর্মীদেরকে বন্ধুর মতো, সন্তানের মতো আঁকড়িয়ে রাখতো, সেভাবে আঁকড়িয়ে রাখতে হবে। কর্মীদেরও নেতার প্রতি অনুগত হতে হবে। নেতা যদি বলে জীবন দাও, জীবন দিতে হবে, তাহলে আমরা বেগম থেকে মুক্ত করতে পারবো। পকেট কমিটি বন্ধ করতে হবে। স্তর ভিত্তিক কমিটিগুলোকে যে যেখানে উপযুক্ত, শাহজাহান সম্রাট আজকে 9 বছর ধরে রাস্তায় ফেউ ফেউ করে ঘুরছে। একটা বিএল কলেজের ভিপি ছিল, দেখতে আমার কষ্ট লাগে, সেরকম জায়গা পায় না। যারা নাকি সত্যিকারের কর্মী আপনাদের মতো, তারা স্থান পায় না। কোথায় কোন তদবিরের জোরে, মামার জোরে, ভাগ্নের জোরে, দল ক্ষমতায় নেই, আমেরিকার মতো একটা দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করছি, সেখানে দুর্নীতি জালিয়াতি বন্ধ করতে হবে আমাদের দলের ভিতরে। হয়তো বলবেন এগুলো এখানে বলা ঠিক না। কোথায় বলবো? বলেন কোথায় বলবো? ভগবানকে বলবো, আল্লাহকে বলবো, ঈশ্বরকে বলবো? বন্ধুরা আমার, আমি আমির সাহেবকে বলছি, আমি জানি তার সম্বন্ধে। তার বাবা লড়াই করেছিলেন আমি দুঃশাসনের বিরুদ্ধে। তিনি কয়েকজনের মধ্যে একজন, যিনি বিএনপির মার্কা ছাড়াও কিন্তু 2 বার এমপি হয়েছিলেন স্বতন্ত্রভাবে। বিএনপি ছাড়াও আমি চাই ওনার মতো সাহসী লোকরা আমাদের জন্য এগিয়ে আসুক এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য। না হলে আগামী দিনে আমাদের
ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গাও দেবে মির্জাফর বলে। তাই বন্ধুরা আমার, সবশেষে বলতে চাই, হায়নার থাবা শেষ কথা নয়, হায়নার থাবা শেষ কথা নয়, ডাইনির থাবা শেষ কথা নয়, শেখ হাসিনা তোমার কথা শেষ কথা নয়, শেষ কথা নয় গোলামের নাচানাচি। শেষ কথা, প্রিয় বাংলাদেশ, আমি থাকবেই, আমরা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।